এই যে আমের চেহারা এটা হলো কি আমাদের বাপের সম্পত্তি। একেবারে মিল লেগেছে ভাই। কি করতেছ? এই আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হইতেছে। বসেন বসেন। মনে করে ধরে কাকু ছিল আমাকে আর না মনে করি বা ধরি মনে করি না এটা হলো কি আমাদের বাপের সম্পত্তি। সম্পত্তি এই বছর ঢুকে আরে বাসা আমি বলতো এই বাসা আমি ওই বাসা আমি এই তোরা যে কি শুরু করছো? আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে করে যে যাওয়ার মতো ভাগ করে খাইতেছো। তুই কি আরে তুমি শান্তি দিতে বলি? হ্যাঁ শান্তি দিতে রাখি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ভাই। আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার ভাড়া বসে আমার কি হয়েছে? আমি কিন্তু বলে ভাই বাড়াবাড়ির একটা সীমা আছে। বাড়াবাড়ি আমি করতেছি না এটা কি হাত দিয়ে কাঁধের নিচে এমন দিব কিংবা করে তোর গলা গরম থাকবে। কি এত বড় কথা? কি এবারে তোমার থাবড়াইবা না? দিব এই এটা কি? এটা কি? হ্যাঁ এটা তো পাও পেটি পাও কি করবি? কি করবো? হ্যাঁ কি করবো? তোমার হাত আছে, তোমার হাত দিয়ে আমার মারতে পারবা। হ্যাঁ আমি পা দিয়ে দৌড় দিতে পারবো না। তুই এত কথা কস আমি আজকে একটা সমাধান না দিয়ে আসতে যাবই না। আমার সম্পদ আমারে বুঝাইয়া দিব। আমি একটা কথা বুঝি। আচ্ছা আজকে চেয়ারম্যান সাহেবের বাসায় আজকে সমাধান না নিয়া আমি যাবো না। এই চেয়ারম্যান কাকু বাড়ি আছে? ও জামের কাকু বাড়ি আছে? এই চেয়ারম্যান কাকু কেটে রে এই তোরা যে কি শুরু করছিস? কত আমি সারাটা দিন কাম কাজ করে এলাকার একটু উন্নয়নের কাম করে এনে আইছিলাম। তোরা এখানে কি শুরু করলি? কাকু একটু কথা আমি ঘটনা খুললে কইতে আর মোবাইল কিননি তার যন্ত্রণায় আর জীবন পুরো জিঙ্গেলা লাগিয়ে যায় জিঙ্গেলা। কাকু দেখছে। আরে সমস্যাটা কি রে? আমি ছোট মহিলা, এ বড় ভাই আমারে ঠকাইতেছে। আমার সম্পদ ঠিক মতো আমার বুঝাইতে দিতে হবে। ঠকাও না কা? আরে বাবা সমস্যাটা কি? আমি কি কথা জানতাম পেতাম? না সমস্যা লিখে কাকু ওই পায়খানা। হ্যাঁ, সেটাই পায়খানা। আরে পায়খানার সমস্যাটা আমার কাছে, ডাক্তারের কাছে যান। ওরে পায়খানা না পায়খানার রাস্তা। ওরে বাবা রে, তাহলে তো একটা বিশাল বড় সমস্যা। পায়খানার রাস্তার সমস্যাটা তো এখানে হবো না, ঢাকা মেডিকেল যাও, অপারেশন করা লাগবে। কাকু কি ওই আব্বা তো আমি তো জানি ওই 2 বছর আগে আব্বা মারা গেছে। হ্যাঁ, এরপর থেকে ও একা একা সম্পদ ভোগ করতেছে। মানে আব্বা মরে যাওয়ার আগে এই 2 ভাইয়ের তো সম্পত্তির বদল করে দিয়ে যান বুঝলি? এই সম্পত্তি লইয়ে তার লাগে আমার কত ঝামেলা। আরে বাবা তোরা কি সমস্যাটা খুলে করবি? আরে সমস্যা মানে কি সম্পত্তি হ্যাঁ ওই কেমনে বুঝায়? এই যে বুঝা কাকু পাইছি এই যে আমের চেহারা এটা হলো কি আমাদের বাপের সম্পত্তি। একেবারে মিল লেগেছে ভাই। কি করতেছ? এই আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হইতেছে। বসেন বসেন। মনে করে ধরে কাকু ছিল আমাকে আর না মনে করি বা ধরি মনে করি না এটা হলো কি আমাদের বাপের সম্পত্তি। সম্পত্তি এই বছর ঢুকে আরে বাসা আমি বলতো এই বাসা আমি ওই বাসা আমি এই তোরা যে কি শুরু করছো? আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে করে যে যাওয়ার মতো ভাগ করে খাইতেছো। মনে করে। আচ্ছা শোন, সম্পত্তির এই পাশটা তুই ভোগ করো, আর তুই তো এই পাশটা ভোগ করো। আরে তোর সমস্যাটা কোথায়? আপনার আমি কি কইতাম সমস্যা তো এই 2 পাশের সম্পত্তি না। এই 2 পাশের মাঝখানে ঠিক একটা লেগে তাল গাছ খাইতে এটা 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 আমার তাল গাছ। আরে টাকা সামা। এটা আমার তাল গাছ। এটা আমার আমার এই রাস্তাকে তোকে পাগল তাল গাছ মনে হইতেছে। তোরা তো ডাক্তার কিনতে কিনতে লাল পানি বের করে দিলি। তাহলে তো তো বাইরে হই। আচ্ছা শোন, এই তাল গাছটা প্রথম 6 মাস তুই ভোগ করবি, আমি পরের 6 মাস তুই ভোগ করবি। ঠিক আছে, সমস্যা সমাধান। আপনার আমি কি কইতাম খালি তো এই তাল গাছের সমস্যা না আবার কি সমস্যা তো আরো আছে। আরে এটাই তো এই তাল গাছের মাঝখানে দিয়ে ঠিক আছে এদিকে আগে একটা বেড়া দিছিলাম এই দিকটা ওই বেড়া না আমি ওটা দিচ্ছি ও চলে। এই তাল গাছটা নিচে দিয়ে এই হলো একটা 6 ফুটের সরকারি রাস্তা। এই রাস্তা সরকারি রাস্তা। এই রাস্তা দিয়ে আগে বেড়া দিছিলাম নাই যাতায়াতের উপর আমি বেশ ভালো কিন্তু সমস্যা হলে যে রাস্তার পাশে কি দেখে হলো আমার টয়লেটটা। এই টয়লেটে যাই আমি হাঁটামোটা করি কিন্তু তার ভবনটা তো যাই আমার ভবনটা খারাপ হয়ে যায় হাঁটামোটা করতে পারে।
তুমি কাকু ওর মোবাইলটা লাগে আমি ঠিক মতো বাথরুমে যেতে পারি না ওর বউ এনে বসে ফেসবুক চালায় এই, তোর বউ কি করে? হ্যাঁ? তোমার বউ কি খায়? আমার মোবাইলটা কি বাতাস খায়? তারা কি এই জায়গায় হাত দেয় না? এই, তোর বউ বাথরুমে। এই তোরা এটা কি বললি? আমার এই পবিত্র মুখটারে তোরা টয়লেট বানায় ছাড়লি যে যার মতো হাঁটতেছে রাখতেছে। এই, এই, তুই কি এই, এই, আসল দেখা তুই যে তো লাফাস। এদিকে লাফাস তুই। এই, তোর কি আবার মনে লাগে? বাড়ির পাশে জমি রেখে যায় না? তোমার উত্তরে আমরা দক্ষিণ পাশে এখানে এই, বাড়ির পেছনে জমি রেখে দেয় না? তোমার সামনে জায়গাটা লেখা দেয় নাই বলে ধানের জমিটা, এই ধানের জমি রেখে যায় না? তোমার সামনে লেগে তোমার মোটামুটি হালের গুরু এই হালের গুরু দিলে তোমার লেখা দেয় না এই, তোরে তো তুই সেই ধানেরটা ভালো না। এই, সম্পত্তির এই অর্ধেক টাকা। তুমি কইলে হইলো এই সম্পত্তির ভিতরের দিকে আমার আমি এটা দিব বলা আমি সারবো না এটা আমার দেয়া লাগতো আপনি নিচে আপনি নিচে আপনি দেখছেন কাকু আমরা কি মাইকে দিচ্ছে আপনি চেয়ার আছেন নিচে আপনি আমি তো বিদায় জানি না আমি নিচে কেমনে আছি আপনারা জানেন? আমি তো পাওয়া নি তখন তুই পাও করতে আপনি আমি চেয়ারম্যান আপনি আমাকে বাদ দিতেছেন কি করেন আমি এই সম্পত্তি ভাগ করতে পারেন না আমার ভাগতে হবে আপনি হইলেন যে আমার এলাকার চেয়ারম্যান হ্যাঁ, সেটাই। সবাইকে বর্ণনা আমি না করে কি করবে হ্যাঁ? আপনি আমাকে চেয়ারম্যান এর একটা বিহিত আপনার করাই তোরা যে আমার চেয়ারম্যান চেয়ারম্যান করে থাকতেছ এই আমি কি 5 তারিখের পরে আর কোনো চেয়ারম্যান আছে? হ্যাঁ আছে। তাহলে তাহলে তোর কেন আমার চেয়ারম্যান করতেছ? আরেকটা কথা এই তোরা কি আমারে ভোট দিছ কাকু আপনি কি ধরতে লাগছে আমি তো রাতের বলে চেয়ারম্যান আমি তো বলতে গেছিলাম আমার তো তুমি আনাইছো কেন রাতের বেলা বলতে গেছি আমার ঘুমের অভ্যাস তো আমি রাতে যাইতে পারি নাই কাকু আপনি রাতের ভোরের হোক আর যাই হোক এমনিও আপনি কিন্তু চ্যানেল হয়ে গেছে সম্পত্তির বিচার আমরা করতে হবে সম্পত্তির এই কথা আমার। এই ভাষা আমার টাকাটা আমার, এই ভাষা আমার টাকা জমিটা আমার, হাল গুরু আমার এটা আমার লাগবে। এটা আমার লাগবে ওই পিছনের জায়গাটা আমার দেখাই লাগবে এই, এ কাকু! আরে আল্লাহ, কি হচ্ছে কি? এই চেয়ারম্যান, বিগত 15 বছর 3 বার চেয়ারম্যান হয়েছে, একবারও জনগণের ভোটে হয় নাই। এই জন্য তুই ভাই চিন্তা করতেছিলাম যে 5 তারিখের পরে দেশটা বদলাই গেছে। এই চেয়ারম্যানটা কি করে একটা সাহায্য করা যায়? এই চিন্তা করে তুই ভাই একটু হালকা আমরা কি এলাকায় যদি এরকম রাতের ভোটের চেয়ারম্যান থাকি তাহলে কি করবেন এটা আপনারা চিন্তা করেন। জামাই চেয়ারম্যান কাকু! এ কাকু! এই কাকু আপনাদের সামনে দিকে বাড়ে